বন্ধুরা, আজ একটা নতুন জিনিস নিয়ে আসলাম। মাটির একটা হাঁড়ি যেটাকে বলে, এটার মধ্যে আমি ফ্রাইড রাইস করবো। তেল দিয়ে কাজুটা ভাজা করছি। কাজুটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশটা আবার ভাজা করে নেব। কাজুটা হালকা ভাজা হয়ে গেলে তোমাদের কাছে আছে কি, কিশমিশটা দেবো। বা হাতে ধরেছি, স্ট্যান্ডটা নিয়ে ভুলে গেছিলাম, তার জন্য একটু হালকা অসুবিধা হচ্ছে, নড়াচড়া করছে। আবার আরেকটু ভেজে নিই। এটা একটু লাল হয়ে গেছে। এখন কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা আবার একটু নাড়াচাড়া করব। ফ্রাইড রাইসে তেমন কোনো মশলা লাগে না, বিরিয়ানিতে লাগে, কিন্তু ফ্রাইড রাইসে তেমন কোনো মশলা লাগে না। একটু ওই শুকনো লঙ্কা আর গরম মশলা, তেজপাতা, এগুলি ফোড়ন দিলে হয়ে যায়। একটু ভাজা করছি, ভাজা করে নিই। সব দিয়ে দিলাম। পুরোটা দেখাতে পারছি না, অনেক বড় হয়ে যাবে, যার জন্য স্কিপ করে দেখাচ্ছি। আমার দেখানোর উদ্দেশ্য হলো মাটির পাত্রটা। তোমাদের কেমন লাগছে মাটির পাত্রটা আমাকে কমেন্ট করে জানিও। এটা একটু হালকা হালকা ভাজা করব। আমি ভাতটা আগেই করে রেখেছি। ঢাকনা দিয়ে দিলাম, তাহলে একটু ভালো সেদ্ধ হবে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। কিছুটা পরে দিলে না একটু সেন্টটা ভালো ওঠে। তেজপাতা দিলাম, নাড়াচাড়া করে নিই একটু। বা হাতে ধরেছি বলে এমন অসুবিধা হচ্ছে। এই ভাতটা এখন দিয়ে দিচ্ছি। একটু ভাত দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আবার কিছুটা ভাত দিয়ে দেবো। আর একটু ভাত দিয়ে দিই। বা হাতে ধরেছি বলে মোবাইলটা একটু অসুবিধা হয়ে গেল। তো কেমন লাগছে দেখো, সুন্দর লাগছে না? ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আর অল্প কিছু সময় রেখেই নামিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। গাজর দিয়েছি, বিন দিয়েছি। আমি আর মটরশুঁটিটা দিইনি, মটরশুঁটি দিলেও ভালো লাগে। আজকে মটরশুঁটি ছাড়াই করলাম। দেখো তো কেমন লাগছে, কমেন্ট করে জানিও তো। মাংস করেছিলাম, মাংসটা দেখানো হয়নি, ফ্রাইড রাইসটা দেখালাম মাটির পাত্রটার জন্য, রাজস্থান থেকে নিয়ে আসা।